বিগত নির্বাচনে আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। আমি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম আপনাদের সন্ত্রাস মুক্ত একটি এলাকা দেব। আমার এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না, কোনো সন্ত্রাস থাকবে না। এদেশে সন্ত্রাসীর জন্ম হয় রাজনৈতিক নেতাদের আশ্রয়ে, ক্ষমতার সিঁড়ি দিয়ে ওপরে ওঠার জন্য। হ্যালো দেখ না মাইক, মাইক কি হলো? হ্যাঁ মাইক, ওই মাইক ঠিক কর। হ্যালো হ্যালো হ্যালো, আপনারা যারা মিটিং শুনতেছেন আপনারা ভাইগা যান। আমি কইতাছি ভাইগা যান, ভাগেন ভাগেন নিচের দিকে তাকাবি না, সামনের দিকে তাকিয়ে যা, সোজা নাক বরাবর যা। সাদেক আলীর জনসভা ভেঙে দিয়েছ, তার একটা শিক্ষা হয়েছে। এবার তাকে তার বাড়ি থেকে তুলে এনে আমার এখানে নিয়ে এসো। তুইলে এ তোমার পক্ষে কঠিন নয়, তুমি পারবে। ও বিশু না, ও রাজনীতি করালো। তুমি যাও, তোমার পিছনে সুসুর করে চলে আসবে। শোনো, মাল নিতে ভুলে যেও না। জি আছে। বাহ বাহ, বেশ বেশ। জি শুয়ের বাচ্চা, তাকে কি দেখিস? মিয়াডারে পটা, টাকা পয়সা লোভ দেখা করিবে রে মিয়া, সব পানির মতো। আইলাম। আপনি? আমি হইলাম আগুনে পানি ঢাইলা দেই, সব পানি হয়ে যায়। কোন ঘটনা কেউ জানার আগে আমি যাই না ফেলি। আমার কাছে কি জন্য? আমি জানি তুমি গরিব। আমার যে মালিক তিনি অগাধ টাকার মালিক, গরিবদের দান খরচ করেন প্রচুর। টাকা পয়সা ওনার কাছে হাতের ময়লা। উনি শুনেছেন তুমি গরিব এবং এতিম। এতিমদের মাথার উপর হাত দিলে আল্লাহ সন্তুষ্ট হন। উনি তোমার মাথার উপর হাত রাখতে চান। মানে? মানে টাকা পয়সার দরকার হলে আমাকে বলবে, উনি দেবেন। আমি সব ব্যবস্থা করে দেব। আমার কোনো টাকা পয়সার দরকার নাই, আপনি যান। ও হট, আরো পানি ঢালতে হবে, একটু সময় লাগবে। তুমি কাকে উঠিয়ে নিয়ে যেতে এসেছো জানো? জানি। আপনার একজন এমপি, আপনার একজন বিশু আছে, আপনার আশেপাশে এই যে যারা আছে এদের অনেকেই গুন্ডা, ওদের কাছে আছে। আমার কাছেও কিছু আর্মস আছে। এই যে একটা, ভিতরে আছে 6টা, আর এই যে একটা, ভিতরে আছে 8টা। আমি বুঝ করে লোড করে 2টা মাল নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি জানেন? এইখানে অনেকগুলি খরচ হতে পারে, সেই জন্য একটা গুলিও মিস হবে না। আর প্রথম মরবেন আপনি। ওটা রাখো বাবা, রাখো। তুমি ঠিক সময় আসছো। আমার ওনার কাছে যাওয়া প্রয়োজন। তুমি না আসলো আমি ওনার কাছে যেতাম। আমরা কিন্তু একই পার্টির লোক। বিরোধ শুধু কে নমিনেশন পাবে তাই নিয়ে। তোমরা সবাই বসো, এখানে চা নাস্তার ব্যবস্থা কর। আমি চলে আসবো, আমি চলে আসবো। আবার আসো, আসো বাবা, আসো। এসো এসো সাদেক। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। এখন আর আমাকে নেতা বলো না, এখন তো তুমিই নেতা। কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। প্রমাণ পেয়েছো? আমি ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারি। তোমার একজন বিশু ছিল, তোমার সাথে টক্কর দেওয়ার জন্য আমিও একজন বিশু তৈরি করেছি।
আমার বিশু কি তোমার বিশুর চেয়ে কোন অংশে কম? জি না, আপনার বিশু আমার বিশুর চাইতে বেশি তেজি। রবি, তুমি একটু ভেতরে যাও। এই, তোমার একটু বাইরে যাও। জি স্যার। বসো। তুমি এখন রানিং এমপি। জি। গতবার পার্টি থেকে এমপি নমিনেশনের জন্য আমি চেষ্টা করেছিলাম, পাইনি। তোমার সাথে যুদ্ধে হেরে গেছি। এবার কিন্তু যুদ্ধে আমাকে জয়ী হতেই হবে, যে করেই হোক। আমি নমিনেশন নেবই। এই নমিনেশনের জন্য যুদ্ধ না করে আমরা দুজনা কিন্তু একটা আপোষে আসতে পারি। একজন এমপি হওয়ার পর যে সব বেনিফিট পায়, আমি যদি তা তোমাকে সব দিয়ে দিই, তাহলে তো তোমার আপত্তি থাকার কথা নয়। কি কি বেনিফিট? এই ধরো, ইলেকশনে কমপক্ষে 50 থেকে 60 লক্ষ টাকা খরচ হবে, তা তোমার লাগছে না? এটা লাভ। জি। এমপি হই একখানা 5 গাড়ি, তার দাম 10 লাখ টাকা। এই তার চেক। 5 বছরে 5টা ইফতার পার্টির জন্য চাঁদা আদায় হবে 25 লাখ। খরচ হবে 5 লাখ, আর তুমি মারবে 20 লাখ। এই হচ্ছে তার চেক। একদম এত খোলাখুলি বললেন? তাতে কি হয়েছে? এখানে তো আর জনগণ নেই। ও হ্যাঁ, রিলিফের গম, কম্বল, ট্রেন, শিশু খাদ্য, এসব মিলিয়ে এতে তোমার লাভ থাকবে কমপক্ষে 20 লাখ। হ্যাঁ, এই তার চেক। তবে হ্যাঁ, আমি এমপি হবার পর সব চেক অনার হবে। নেতা, ঘাপলা হয়ে গেল না কি পরে? আগে এমপি হয়নি। হবে? হবে না মানে কি? খুশি? খুশি। হাত মেলাও। কিন্তু বাই চান্স যদি আমাদের পার্টি ক্ষমতায় আসে আর আপনি যদি প্রাইম মিনিস্টারের চামচামি করে মন্ত্রী হয়ে যান, তাহলে তো 5 বছরে 50 কোটি। আপনার গুটি তো লাল। আমার যদি গুটি লাল হয়, তাহলে কমপক্ষে তোমার গুটি লাল না হলেও হলুদ তো হবে। হবে? হাত মেলাও। হবে? মেলাও। হলে তো সব হলো। একটা কথা কি ভেবেছেন আপনি? কি? আমাদের পার্টির নেতা লুৎফর রহমান, যিনি সেদিন আমাদের দুজনকে ডেকে নিয়ে ধোলাই করলেন, তার কথা কি বুঝতে পেরেছেন? আমরা দুজনার কেহই নমিনেশন পাচ্ছি না। তাহলে ওকে মেরে ফেলি।